জয় নিতাই, জয় গৌর সুন্দর। আজ আমি আপনাদের মহাভারতের সবচেয়ে বড় রহস্য সেই বিষয় নিয়ে একটু ভাগবতিক ও ভগবান সম্পর্কিত তথ্য আলোচনা করতে চলেছি। তো সেই গল্পটি হলো মহাভারতের সবচেয়ে বড় রহস্য, যেটি শুরু হয় অর্জুন যখন তপস্যা করছিলেন। তখন হঠাৎ তার নজর এক অদ্ভুত প্রাণীর ওপর পড়ল। সেই প্রাণীটি ছিল নবগুঞ্জর, অর্থাৎ 9টি জীবের সমন্বয়ে তৈরি, যার মাথা ছিল মোরগের, ঘাড় ছিল ময়ূরের, কোমর ছিল সিংহের ও লেজ ছিল সাপের। সামনের ডান পা ছিল মানুষের, পেছনের বাম পা ছিল হাতির, পেছনের এক পা বাঘের ও ঘোড়ার, আর পিঠ ছিল ষাঁড়ের। অর্জুন সেই বিচিত্র প্রাণীকে কোনো মায়াবী রাক্ষস মনে করে ভয় এবং রাগে তিনি তাকে মারার জন্য ধনুক উঠালেন। তিনি বাণ নিক্ষেপ করতে যাচ্ছিলেন, হঠাৎ তখনই এক অলৌকিক ঘটনা ঘটল। অর্জুন দেখলেন সেই অদ্ভুত প্রাণীর শরীর থেকে একটি হাত বেরিয়ে আসে, যেটি পদ্মফুল ধারণ করে আছে। অর্জুন তখনই বুঝতে পারলেন এটি শ্রী বিষ্ণুর প্রতীক। তখন অর্জুনের অহংকার আর সন্দেহ মুহূর্তের মধ্যে ভেঙে গেল। নবগুঞ্জর তখন তার আসল রূপ ধারণ করলেন। তখন অর্জুন অবাক হয়ে দেখছেন তিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জ্ঞান দিলেন, আমি সৃষ্টির প্রতিটি রূপে আছি, যদিও সেই রূপ তোমার বোঝার বাইরে, আমার রূপ বোঝার কল্পনা তোমার চিন্তার বাইরে। তো এবার নবগুঞ্জর সম্পর্কে একটু আলোচনা করব। নবগুঞ্জর হলো 9টি ভিন্ন ভিন্ন প্রাণীর অঙ্গ দিয়ে গঠিত একটি দিব্য রূপ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন হেতু সমস্ত জগৎবাসীকে শিক্ষা দিয়েছিলেন যে ভগবান কেবল পরিচিত বা সুন্দর রূপেই অবস্থান করেন না, তিনি অদ্ভুত ও অচেনা রূপেও বিরাজমান। নবগুঞ্জর বা 9টি রূপের দিব্য স্বরূপ, যা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের প্রতীক, যেটি আজও সেই পবিত্র স্থানের সঙ্গে যুক্ত যেখানে ভগবান শ্রীকৃষ্ণ প্রভু জগন্নাথ রূপে পূজিত হন। এই কারণেই এই রহস্যময় চিত্রটি আজও পুরীর জগন্নাথ মন্দিরের উত্তর দ্বারে নির্মিত নীল চক্রের নিচে খোদাই করা আছে, যা সর্বব্যাপী শক্তির এক প্রতীক। নবগুঞ্জর প্রমাণ করে যে প্রকৃতি, পশু পাখি, মানুষ সবই পরমাত্মার অংশ। সৃষ্টির কোনো কিছুই তার বাইরে নয়। জয় নিতাই, জয় জগন্নাথ, জয় শ্রী বিষ্ণু। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কমেন্টস করুন। জয় জগন্নাথ ও শ্রী হরি বিষ্ণু।